রোমান ঘূর্ণিঝড়ের প্রভাব মেহেরপুর জেলায় অনেকটা কমই আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আজকে ঘূর্ণিঝড় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এদিকে আসলে অনেক ঝড় হচ্ছে। তো আমি গেছিলাম, একটু বাইরে গেছিলাম ছাতি নিয়ে। ছাতির অবস্থাও শেষ, আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কাউকে বাইরে দেখলাম না। তো দেখেন কেমন ঝড় হচ্ছে, চারিকল দেখায়, মানে সবকিছু ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে। ছাতির ইটা দেখেন একবার কিভাবে ধরতে হচ্ছে আর কিভাবে নড়ছে। মানে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। মানে অতিরিক্ত বাতাসের চোটে ছাতিগুলা একদম উল্টিয়ে ফেলাচ্ছে। আর রাস্তা তো এই করলে গাছ গোছ অনেক কিছু ভেঙে পড়ে আছে, সব দেখাচ্ছি দাঁড়ান। ওই যে দেখেন, সব দেখেন, এই যে বাজারে এইগুলা সব ভেঙে একদম চুরমার হয়ে গেছে। এই যে বাতাসের চোটে মানে এক কোল থেকে সব উড়াই নিয়ে চলে যাচ্ছে। এখনো ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের এদিকে তেমন পড়েনি, তাই এমন হচ্ছে। ঘূর্ণিঝড় আসলে কি হবে আল্লাহ জানে। আমার কাছে সবাই দোয়া করি যে ঘূর্ণিঝড় আমাদের এদিকে যেন না আসে। বাতাসের শোধনে মানে অতিরিক্ত বাতাস, পানি পড়ছে কিন্তু ফিরফির করে, বাতাস হচ্ছে অনেক জোরে। চারিকোল দেখেন। আর ওই যে ছাতি নিয়ে দেখেন একটা লোক, ওই যে এখানে ছাতি নিয়ে যে কি কষ্ট করে গেল আমি দেখলাম খালি। মানে অতিরিক্ত বাতাস, এই বাতাস আল্লাহ জানে কখন শুরু হবে। ট্রাক বেশি দূরে যেতে পারছে না বাতাসের কারণে। দেখতে পাচ্ছেন যে কি জোরে ঝড় হচ্ছে আমার পিছনে। এই যে আমার ছাতি মাতি পুরা উল্টিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এটা পিছনটা দেখেন একবার, মানে পুরা ঝড়ের গতিটা তো অনেক গতি, অনেক, মানে কোন রকম আবহাওয়া আমাদের এদিকে পড়েছে তাই এমন গতি। আর চারিকোল দেখাচ্ছে আরো, আমারই কষ্ট হচ্ছে অনেক যে তখন ছাতিটা উল্টে যাচ্ছে আবার। এই যে বাতাস, অনেক বাতাস। সব পেছনে দেখেন একদম পুরা উল্টে ভেঙে চলে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। ছাতির অবস্থা তো দেখতে পাচ্ছেন, এদিকে অনেক কষ্ট করে হাঁটতে হচ্ছে এদিকে সব। তো বাইরে থাকা অনেক রিস্ক। আমি এখন বাসার ভিতরে চলে যাব আর কিছুক্ষণ পরে। যদি বৃষ্টিপাত ঝড় বৃষ্টি কমে তাহলে বাইরে এসে দেখাবো যে কার কোন ক্ষতিটা হলো। কিছু ঘর বাড়ি ভেঙেছে তো অবশ্যই, তো সেগুলো দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। এখন তো আমি বাসার ভিতরে ঢুকে পড়েছি, মানে গা হাতটা পুরা, শরীরটা একদম ভিজে শেষ। বাইরে পানি পড়ছিল, ওই পানিতে আমার হয়তো বা ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, তাই অতিরিক্ত রিস্ক না নিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম। আবার পানিটা যদি ছাড়ে বা ঝড় বৃষ্টি একটু কমে তারপরে আমি আপনাদেরকে দেখাই দেবো যে পুরা জায়গাটা একদম পুরা কার ঘর ভেঙেছে, কার কি ভেঙেছে সব দেখাই দেবো। তো বন্ধুরা ভিডিও, তো আমার জানা মতে হয়তো বা আজকে আর এই নিম্নচাপ নাও ছাড়তে পারে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে তেমন প্রভাব বেশি এখনো পড়েনি, ঝড় কারণ আমাদের এই জেলাটা একটু দুর্বল উঁচু জেলা। চলতেছে। এর ভিতরে আমাদের জেলাটা বৃষ্টি একটু উঁচু আছে, মানে বলতে গেলে আমাদের কোনো একদম সমস্যা নাই হয় হচ্ছে, না, আল্লাহর তারপরে রহমত। বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছে।